টিকটক করছি দেখে কি আমরা এক পরীক্ষায় এক্সাম দিয়েছি দেখে কি আমাদের 4-5 বিষয় কি ফেল দেওয়া হবে? আপনারা কি চান আমরা ডিপ্রেস হয়ে আত্মহত্যা করি? আপনি দেখি আমরা টিকটক করছি দেখে কি আমরা এক পরীক্ষায় এক্সাম দিয়েছি দেখে কি আমাদের 4-5 বিষয় কি ফেল দেওয়া হবে? এটা কেন? এই নিয়মটা কিসের জন্য? আমরা বাংলাদেশ শিক্ষা বোর্ডে আমরা এই সাপ্লিমেন্ট পরীক্ষার যে আন্দোলনটা এরা ফার্স্ট টাইম আজকে দাবি না মানলে আমরা রাজপথে নামবো। না মামুনি, তুমি করে ফেল কেন করাইতে হইব? তুমি করে পাস করাইতে হইব। ওমা তোমরা টিকটক মারানি সেলিব্রিটি না, সারা বছর বইয়ের পাতা খুলিও চাও নাই। টিকটকে আসি উলঙ্গ বেহাপনা করি, নষ্টামি করি, টিকটক মারানিদের লগে হাতে হাত মিলাই সময়টা ওইখান দিয়ে নষ্ট করছো। আর এখন যখন পরীক্ষা দিয়ে ফেল করছো তখন শিক্ষা বোর্ডের দোষ হয়ে গেছে। হ্যাঁ ওইটাই বাতিজা যেটা বলছে ওইটাই। জীবনে বইয়ের পাতা উল্টে চাইলে না, আজীবন সময়টাই দিয়েছো টিকটকের পিছনে। মা বাপে গার্জিয়ানে ডাক দেয়নি। আর এখন যখন ফোলা মাইয়া টিকটক করতে করতে যখন টিকটক মারা নিয়ে গেছে, এখন যখন কি পরীক্ষায় ফেল মারাইছি ওমা দেখি গার্জিয়ানরাও ফোলা মাইয়ার লগে রাস্তা নেমে গেছে আন্দোলন মারাইছে। মানে নিজেরা না পড়ি সুন্দর করে টিকটকের পিছনে সময় দিতে দিতে, গার্লফ্রেন্ডের পিছনে সময় দিতে দিতে বইয়ের পাতা খুলিও চাও নাই। এখন যখন ফেল করছো এখন শিক্ষা বোর্ডের দোষ হয়ে গেছে। এমন থাপড়ান মতো করে বুঝতেছে শয়তানের বাচ্চা। আর পরীক্ষার আগে আয়েরে হয়তো বই একখান খুলি হইবো, এর পরীক্ষাতে আয়েরে কিছু লিখতে পারতো না, ফেল করবো। আর হের করে শিক্ষা বোর্ড ফাঁস করে দিতে হইব। কি ভাই, এটা কি তোমার বাপ দাদার সম্পত্তি নেই যে তোমার ফাঁস করে দিতে হইব? অন যদি শিক্ষা বোর্ড তোমার ফাঁস করাই দিই, ঠিক আছে না? ভবিষ্যতে এগুলো এক একটা করোনা ভাইরাস ডেঞ্জারাস হয়ে দেশের জন্য দাঁড়ায়।